বাংলাদেশের ভারত বর্জনে 1 মাসের ব্যবধানেই কমে গেছে 90% পর্যটক। চিকিৎসা নেয়ার বেলাতেও ভারতকে 1 নম্বর পছন্দের তালিকায় রাখছে না বাংলাদেশিরা। হঠাৎ করেই ভারতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা কমে যাওয়ার কারণ খুঁজে পেতে মরিয়া ভারত। এই ধাক্কা সাময়িক নাকি দীর্ঘমেয়াদী, সেই উত্তরও খুঁজে ফিরছে দেশটি। কি ঘটতে যাচ্ছে সামনের দিনগুলোতে, বিস্তারিত বাজ নিউজের এই প্রতিবেদনে। জুন মাসেও ফুলে ফেপে উঠেছিল ভারতের পর্যটন সেক্টর। ঢল নেমেছিল বাংলাদেশিদের। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে অস্থির এক সময় পার করেছে বাংলাদেশিরা, যার ফলে দিন যত গড়ায় ততই কমতে থাকে বাংলাদেশিদের ভারতে যাওয়ার সংখ্যা। শুধু পর্যটনই নয়, চিকিৎসার ক্ষেত্রেও ভারতই প্রথম পছন্দ থাকে মধ্যবিত্ত বাংলাদেশির। সেখানেও দেখা যায় তীব্র খরার। পর্যটন সেক্টরে শুধু জুলাই মাসেই কমেছে 90% পর্যটক। বাংলাদেশিদের ভারতে যাওয়া কমে যাওয়ায় বিশাল ক্ষতির মুখে পড়েছে হোটেল, পোশাক সহ বিভিন্ন ব্যবসা খাত। শুধু বাংলাদেশিদের উপর নির্ভর করেই ভারতে গড়ে উঠেছে অসংখ্য মার্কেট। সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে অনেকেই। পরিসংখ্যান বলছে, গত বছর ভারতে ঘুরতে গিয়েছিল 9.23 মিলিয়ন বিদেশি পর্যটক, যেখান থেকে দেশটির আয় ছিল 2400 কোটি রুপিরও বেশি। বিশাল সংখ্যক এই পর্যটকের আবার প্রায় 23% ছিল বাংলাদেশি, যা নির্দিষ্ট কোনো দেশের মধ্যে সবচেয়ে বেশি। চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যাও কমে গেছে উল্লেখযোগ্য হারে। জানা গেছে, পশ্চিমবঙ্গে হাসপাতাল সংলগ্ন ট্রাভেল অপারেটর, হোটেল ও গেস্ট হাউসগুলোর ব্যবসা 90% কমে গেছে। ভারত এটাকে বাংলাদেশিদের বয়কটের ঘোষণা আসছে ভারতের কয়েক রাজ্য থেকে। অভিযোগ তথাকথিত সংখ্যালঘু নির্যাতন। 3 রাজ্যে বাংলাদেশিদের জন্য বন্ধ বেশ কয়েকটি হাসপাতাল ও আবাসিক হোটেল। এমনকি খাবারের দোকানেও দেয়া হবে না প্রবেশাধিকার। এছাড়া আগস্ট থেকে ভারত সরকারের ভিসা কড়াকড়িতে এমনিতেই তলানিতে ঠেকেছে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের আনাগোনা। বয়কটের এই মিছিলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পশ্চিমবঙ্গের অর্থনীতি। বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতিতে হু হু করে কমছে উপার্জন। ফলে গেরুয়া শিবিরের চলমান তাণ্ডবের মুখেই ব্যবসায়ীদের কণ্ঠে খানিকটা উল্টো সুর। বাংলাদেশি পর্যটকদের বয়কট নয়, বরং তাদের নিরাপত্তা দেয়া হবে বলে জানান ব্যবসায়ীদের একটি দল। এই যে মেইন রুট দেখছেন, এই মেইন রুটে যত লোক যেত 98% বাংলাদেশের লোক। এখানে বাংলাদেশের কাস্টমার প্রায় ধরুন না 70%। তো তাদের আসছে না, ভিসা পাচ্ছে না। বিশেষ করে যারা ট্যুরিস্ট তাদের ভিসা দিচ্ছে না। কমার্শিয়াল ভিসা, কিছু মেডিকেল ভিসা দিচ্ছে, আর স্টুডেন্ট এডুকেশন ভিসা দিচ্ছে, কিন্তু ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। দেওয়ার ফলে আমাদের ব্যবসা লোকালিটি খুব খারাপ অবস্থায় আছে। 1 সেকেন্ড বসার সময় ছিল না আমাদের। এখন বসার, যে আমরা বসে আছি, এখন কাজ নেই, আমার কাস্টমারের জন্য বসে আছি। সকাল দিন একটা কাস্টমার আসবে যে আমরা কথা বলবো, এটা তো আমাদের দরকার। এটা না হলে আমরা কিরকম, আমাদের তো সবের একসঙ্গে তো একটা কাজ চলছে না, এখানে অনেক লোকের সঙ্গে পরিবার চলছে, ওটার কে দেখবে? মার্কশিট পুরো ফাঁকা, রুম ফাঁকা, সব ফাঁকা। ইনকাম ব্যবসা একদম স্লো হয়ে গেছে। এই নভেম্বর ডিসেম্বরে অনেক ভিড় থাকতো মার্কশিট, লেকিন লোক নেই। 2টো গাড়ি চলছে, কি করে হবে? 5টা 6টা করে গাড়ি ছাড়া হতো, এখন সেই জায়গায় 2টো 3টে গাড়ি ছাড়া হচ্ছে। আসছে যাদের পুরনো ভিসা আছে তারা আসছে। ডিসেম্বরের থেকে আপনার ভিসা শেষ। 25 সালে আপনার 1 তারিখে বা 2 তারিখ থেকে পুরো আর ভিসাই নেই। টিকিট ওই সারাদিনে 2টো 3টে এরকম বিক্রি হয়, যেখানে ডেইলি আপনার 25টা 30টা বিক্রি হতো এক কাউন্টারে, সেখানে 2টো 3টে কোনো দিন হয়ই না, এরকম পরিস্থিতি। বাংলাদেশের লোক না আসলে অনেক বিজনেস ডিস্টার্ব হয়ে আছে, আরও হবে। যদি ভিসা না পেলে পুরো লোক বেকার হয়ে যাবে। আপনাকে সবচেয়ে বেশি বলছি যে বর্ডারের ক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশি বা বিদেশি ট্যুরিস্ট না এলেও কিন্তু আমরা এখানে কিছুটা সার্ভাইভ করতে পারছি। বাট বিশেষ করে বর্ডার এরিয়ায় কিন্তু এটা কিন্তু একটা অনেক প্রবলেম, এবং তারা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট বাংলাদেশের উপরে। তো দুই সরকারের কাছে এটাই আবেদন থাকবে, যাতে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে ফেসিলিটিগুলো পেয়েছি
বা ভারত সরকার তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে, ভারত সরকার শুধু আমরা এফেক্টেড না, ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে, বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয়, তারাও এফেক্টেড। তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা দেখা আগের মতো ফেরত আসে। এটাই আমাদের কাছে, ভারত সরকারের কাছে, দুই দেশের কাছে আবেদন। যেমন আমার দুটো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে, প্লাস বাস পরিবহন রয়েছে। মানে মোটামুটি আমি মানে কি বলবো, মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি। কিন্তু আমাদের কাউকে তার মানে এখন ওয়েট করছি আগামীতে কী হতে যাচ্ছে, কি আমরা কি আগামীতে বিজনেস করতে, আমাদের বিজনেসটা ঠিকমতো চলবে কি চলবে না, নাহলে আমাদের বিজনেসটা অন্য দিকে টার্ন নিতে হবে। কারণ এমপ্লয় তো তাহলে এমপ্লয় কমাতে হবে, কারণ বিজনেস যখন মানে কমে গেছে এমপ্লয় সেরকম রাখতে হবে, অন্য কোনো ব্যবসা আমাদের যেতে হবে। হ্যাঁ, মোটামুটি ফাঁকা, পুরো ফাঁকা। যেমন আমার মোটামুটি 28টা রুম রয়েছে, হ্যাঁ, সেখানে 2জন মাত্র গেস্ট আছে।